আসসালামু আলাইকুম। আমি এসএসসি 25 ব্যাচের একজন শিক্ষার্থী। আমি আজকে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করতে চাই। মানে আমার জার্নিটা নিয়ে। তো ক্লাস বেল নামটা না আমার কাছে অনেক স্পেশাল। এটা আমার কাছে সবসময় স্পেশাল থাকবে। তো তোমরা অনেকেই হয়তোবা ক্লাস বেলের নাম শুনেছো, আবার অনেকে শোনো নাই। তো যারা জানো ক্লাস বেল সম্পর্কে যারা জানো, তারা অবশ্যই জানো যে ক্লাস বেল কতটা আন্তরিক। ক্লাস বেলের ম্যাডাম কতটা আন্তরিক, এটা তোমরা সবাই জানো। ওনার বোঝানোর ধরন কতটা সুন্দর। মাশাআল্লাহ, আমার আমার নিজের কাছে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। তো আমি না একটা কথা শেয়ার করি। অনেক প্ল্যাটফর্ম দেখেছি, অনেক অনেক প্ল্যাটফর্মে এনরোল করেছি। নিজের মনের মতো না আসলে কোথাও পাওয়া যায় না, আমি খুঁজে পাইনি কোথাও। তো পাইনি, কোথাও হয় নাই। আমি জাস্ট খুঁজতেছিলাম যে এমন একজন টিচার লাগবে যে আমার কথাগুলো বুঝবে, যার কথাগুলো আমি বুঝতে পারবো, যে আমার সমস্যাগুলো বুঝতে পারবে এবং যার কথাগুলো আমি বুঝতে পারবো। এরকম অনেক খুঁজেছি, পাই না। হুট করে ইউটিউবে একদিন ম্যাডামের ক্লাস আমার চোখে পড়ে। আমি তখন অনেক যাচাই বাছাই করি, করে আমার ম্যাডামের বোঝানোর ধরনটা মাশাআল্লাহ অনেক ভালো লাগে, ভালো লেগে যায়। আমার মনে হয় যে না, অনেক তো ট্রাই করেছি, এবার একটু ট্রাই করে দেখি। তো আমি বিষয়টা আম্মুর সাথে শেয়ার করলাম। আম্মু আমাকে বলল যে হ্যাঁ, তুমি দেখো যাচাই বাছাই করে তোমার যেটা ভালো মনে হয়। তো আমি যাচাই বাছাই করে ভাবলাম যে করে ফেলি এনরোল, হয়তো বা ভালো কিছু হবে, লাস্ট একবার করে দেখি, চেক করি। তো করলাম। বিশ্বাস করো, আমি এনরোল করার পর যখন ম্যাডামের ক্লাসগুলো করি, ম্যাডাম এতটা আন্তরিক, এতটা আন্তরিক ম্যাডাম। তোমাদের যে ইউটিউবে যেগুলো ক্লাস দেখো তোমরা, এর থেকেও বেশি মনে হয় ওখানে আন্তরিক। এত সুন্দর করে পড়ান, আমার নিজের কাছে এত ভালো লাগে। উনি এত সুন্দর করে মজা দিয়ে দিয়ে পড়ায়, তোমাদের মনেই হবে না যে তোমরা অনলাইন ক্লাস করতেছো, মনে হবে সামনে তোমরা ক্লাস করতেছো, সিরিয়াসলি এরকম লাগে। উনি বাংলা সেকেন্ড পেপার, বাংলা ফার্স্ট পেপার, বিজিএস, এগুলো এত মজা দিয়ে পড়ান। আর ম্যাথের কথা তো আর বললামই না, ম্যাথ তো অনেক স্পেশাল করে আরো পড়ান। ওনার বই আছে, উনি অনেক স্পেশাল করে পড়ান। সো এই বিষয়গুলো আমার অনেক ভালো লাগে। সো এই যে এটা বই, এই বইটা আমার কাছে অনেক স্পেশাল। এটা আমি আমার কাছে যত্ন করে রাখবো। এই বইটা না ম্যাডামকে ছাড়া একদমই অসহায়, একদম অসহায়। ম্যাডামকে ছাড়া এই বই দিয়ে কিছুই হবে না। কিন্তু এখন তো বুঝে গেছি, এখন এটা যত্ন করে রেখে দেবো, এটা তো আর এখন আমার কাজে লাগবে না। তো একটা কথা বলবো তোমাদেরকে, এত ঘুইরো না, হ্যাঁ। বহুত ঘুরছি জীবনে, কিন্তু ভালো কিছুই দেখি নাই, এটা চোখে পড়ছে। তোমাদেরকে বলবো বিশ্বাস করতে পারো, ভরসা রাখো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আমি অনেক ঘোরার পর পেয়েছি, আলহামদুলিল্লাহ। তোমরাও পারবে, চেষ্টা করে দেখো, তোমরাও পারবে। ম্যাডামকে নিয়ে বলতে চাই, ম্যাডাম না অনেক পরিশ্রম করছে আমাদের জন্য, অনেক পরিশ্রম করছে। রাত জেগে অনেক এমসিকিউ এর ভিডিও দিত, অনেক কিছু করছে। এক্সাম চলাকালীন লাইভে আসতো, লাইভে এসে আমাদেরকে সান্ত্বনা দিত, পারবে, তোমরাও পারবে, তোমাদেরকে দিয়েও হবে। অনেক আত্মবিশ্বাস। তো ম্যাডাম না আমাদেরকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে, এবং উনি এতটা এফোর্ট দিছে, আমাদের থেকে ওনার কষ্টটা কিন্তু আরো বেশি। উনি কিন্তু আমাদের জন্য অনেক পরিশ্রম করেছে, কিন্তু এবং উনি কিন্তু অনেক পরিশ্রমী। এটা তোমরা জানো কিনা জানি না, যারা ক্লাস করেছো, যারা দেখেছো তারা জানো, বুঝতে পারবে। উনি অনেক পরিশ্রমী। লাস্ট আরেকবার বলতে চাই, তোমরা বিশ্বাস করতে পারো, খুবই আন্তরিক। এবং ওনার বোঝানোর স্টাইলটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। তোমরা বুঝতে পারবে, ইজিলি বুঝতে পারবে, কোনো সমস্যা নেই, বুঝতে পারবে তোমরা। সো আর কি, তোমাদের জন্য অনেক শুভকামনা রইলো। ভালো থাকবে সবাই, ঠিক আছে।